আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার নতুন একটি দণ্ডবিধি অনুমোদন করেছে, যা নিয়ে দেশে বিদেশে তীব্র আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, এই আইনে স্ত্রী বা সন্তানকে মারধরের ক্ষেত্রে হাড় না ভাঙা পর্যন্ত তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে না, তবে গুরুতর আঘাত প্রমাণিত হলে সীমিত শাস্তির বিধান রাখা হয়েছে। 90 পৃষ্ঠার এই আইনে কঠোর ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে নানা বিধান যুক্ত করা হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এতে স্বাক্ষর করেছেন। আইনে অপরাধীর সামাজিক অবস্থান অনুযায়ী শাস্তির পার্থক্য করা হয়েছে, যা অনেকের মতে এক ধরনের নতুন শ্রেণী ব্যবস্থা তৈরি করছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নারীদের অবস্থান এখানে অত্যন্ত দুর্বল। অভিযোগ করতে চাইলে কঠোর প্রমাণ দেখাতে হবে, এমনকি আদালতে শরীরের আঘাতও প্রদর্শন করতে হবে। পাশাপাশি পুরুষ অভিভাবক সঙ্গে নেওয়ার শর্ত থাকায় বাস্তবে বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মানবাধিকার সংস্থা রাওয়াদারি বলেছে, এই আইন নারীদের নিরাপদ আশ্রয় নেওয়ার পথও সংকুচিত করেছে। স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি গেলে শাস্তির ঝুঁকি তৈরি হয়েছে। এতে নির্ধারিত নারীরা আরও অসহায় হয়ে পড়বেন। সমালোচকদের মতে, আগের সরকার নারীদের সুরক্ষায় কিছু কঠোর আইন করেছিল, কিন্তু নতুন দণ্ডবিধি সেই অগ্রগতি অনেকটাই পিছিয়ে দিয়েছে। গুরুতর নির্যাতনের প্রমাণ মিললেও স্বামীর সর্বোচ্চ সাজা মাত্র 15 দিনের কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই আইন শুধু নারীদের অধিকারই সীমিত করছে না, বরং সমাজে বৈষম্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। ফলে আফগান নারীদের জন্য ন্যায় বিচার ও নিরাপত্তা এখন আরও অনিশ্চিত হয়ে উঠেছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।